আরও একটা পাথর আপনি সেখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। একটা কালো পাথর কাবার এক কোণে, দেখেন না হাজিরা চুমু দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত ব্যক্তি হাজরে আসওয়াদ পাথরে চুমু দিল, ওই ব্যক্তি সকল গুনাহ হাজরে আসওয়াদ চুষে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিকে নিষ্পাপ করার জন্য, গুনাহমুক্ত করার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এই হাজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। যত ব্যক্তি চুমা দিবে, আপনি চুমা দিতে পারেন নাই, আসছে কিতাবের মধ্যে, হাত ইশারা করবেন, হাত ইশারা করবেন, হাতের মধ্য দিয়ে গুনাহগুলো হাজরে আসওয়াদ পাথরগুলো চুষে নেবে। আপনার কি একটু হৃদয় জাগে না যে আমি হাজরে আসওয়াদ পাথরকে জীবনে একবার হলেও চুমু খাবো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হাজরে আসওয়াদ চুমু দেওয়ার তৌফিক দিক। উঁচু কণ্ঠে বলে আমিন। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদ পাথরকে জিহ্বা দিবেন, কথা বলতে পারবে। তার দুটো চক্ষু দিবেন, সে দেখতে পাবে। যত ব্যক্তি তাকে ইশারা দিছে, যত ব্যক্তি তাকে স্পর্শ করছে, যত ব্যক্তি তাকে চুমা দিছে, তত ব্যক্তির পক্ষে সুপারিশ করে হে হাজরে আসওয়াদ পাথর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দোয়া করি যাদের উপর হজ ফরজ হয়েছে, আর মনে মনে আমরা বাসনা রাখি যে আল্লাহ আপনি যদি আমাকে অর্থ দেন, টাকা দেন, নিয়ত করেন যে আল্লাহ একবার হলেও জীবনে যদি হজ ফরজ হয়, উমরাও যদি আমার উপরে আসে, তাহলে আমি হাজরে আসওয়াদ পাথরে চুমু খাবো। এই মনে মনে এই নিয়ত মরার আগ পর্যন্ত ঈমান মুসলমানদের রাখতে হবে। যাদের হজ ফরজ হয়েছে তারা তো হজ করবেই, না করলে ইহুদি খ্রিস্টানের মৃত্যু হবে, আপনার ঈমান থাকবে না। যাদের হজ ফরজ হয়েছে, নবীজি বলেন মাতা ওয়ালাম ইয়াহুজ্জা আলাইহিল হজ ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করে নাই বিনা কারণে, হজ করে নাই, সে ঈমান হারাইয়া হয় সে ইহুদি হয়ে মরবে, নয় সে খ্রিস্টান হয়ে মরবে। চিন্তা করছেন কখনো? কত মানুষের হজ ফরজ হয়েছে, ব্যাংকে টাকা আর টাকা যায় না। কাদের উপর হজ সেটা আমরা আগামীতে বিস্তারিত বলবো। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা মদিনার মতো যেহেতু ইসলামে